সুখ, এই সংজ্ঞাটা মানুষ ভেদে কেমন পাল্টে যায়, তাই না? কারো কাছে প্রচুর টাকা থাকলে সে হয় খুব সুখী, আর যার কাছে টাকা নেই সে হয় খুব দুঃখী মানুষ, তাই তো? গ্রামের দিকে দেখবে অনেক বয়স অবধি 60 বছর, 65 বছর বা তারও বেশি বয়স্ক মানুষেরা অটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে। এই যে পাশে আমার ভদ্রমহিলা বসে আছেন, কতটা বয়স হবে বলো? অনেকটা বয়স। ইনি গেছিলেন একটা সবজি বিক্রি করতে বাজারে, আমাদের সাথেই ফিরছে। ঠিক আছে, আমি চললাম দিদির বাড়ি। এনাকে দেখে আমার এই কথাগুলো মনে পড়লো। আর দেখবে যাদের প্রচুর টাকা আছে, একটু বয়স হতে না হতেই দেখবে হাঁটু যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, গায়ে যন্ত্রণা, লিভারে প্রবলেম, প্রেশার, সুগার, এটা ওটা হয়, গলায় সমস্যা, খেতে পারে না, মুখের সামনে হাজারো খাবার কিন্তু তারা খেতে পারে না। আর এই মানুষগুলো খেটে খুঁটে সবজি বিক্রি করে তুলে নিজের হাতে কেমন সুন্দর বাড়ি গিয়ে গুছিয়ে সব রান্নাবান্না করে খাবে, নাতি নাতনিদেরকে নিয়ে এরা আনন্দ করবে। রাস্তায় যেতে যেতে হঠাৎ ক্যামেরা থমকে দাঁড়ায়। ওখানে একটা বিয়ে ছিল জানো তো, রাস্তার মধ্যে। কি আনন্দটাই না করছে। সুখ বোধহয় এদের এই ছোট্ট ছোট্ট আনন্দকেই বলে। খুব ছোট্ট ছোট্ট আনন্দ ঘিরে আমাদের মনের মধ্যেই কিন্তু সুখ থাকে। তাই সুখ বাইরে খুঁজলে পাওয়া যায় না, সুখ কিন্তু মনের মধ্যে। খুব সুন্দর দৃশ্যের মধ্যে আমরা চলে এসেছি দিদির বাড়ি। আজকে দিদির বাড়ি, দিদি তো মানে নবানের উৎসব বলে কথা। আর আমাদের দিদিদের বাড়িতে মিষ্টিটা কিন্তু হয়ই, মানে আরেকবার নবানে এসেছিলাম তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে গোলাপ জাম বলতে পারো, ভাজা মিষ্টি বলতে পারো, কালো জাম বলতে পারো, যেটা হয় সেটাই হচ্ছে আর কি। আমরা এখানে এই মিষ্টিটাকে ভাজা মিষ্টি বলি। তো শুধুমাত্র বাড়িতে, বাড়ির যে দুধের চাচি হয় সেটা দিয়েই তৈরি করা হয়। আর হাঁড়িটা একবার তোমাদেরকে দেখায়, এত বড় হাঁড়িতে মিষ্টি বানাচ্ছে। এক হাঁড়ি বানায়নি, কিন্তু অনেকটাই বানিয়েছে, দেখতেই পাচ্ছ একদম কালো কালো। খুব সুন্দর খেতে হয়। যে বাড়ির কেনা মিষ্টিটা কিন্তু আমি খাই না, কিন্তু এই মিষ্টিটার লোভ কিন্তু সামলাতে পারি না। দিদি একদিকে ভাত ছিল, আর ওই দিকে চলো কীরকম মানে তোলার পর কেমন একটা আওয়াজ হয় তোমাদেরকে শোনায়। আর দিদিদের এখানে না নবানের অনেক নিয়ম আছে। তো মানে এগুলো কিন্তু পুরনো চাল দিয়ে বানিয়েছে, যেহেতু এই মিষ্টিটা আমরা খাবোই। আর নতুন চাল কিন্তু নবান করার পরই মুখে দিতে হয়, তাই নতুন চাল দিয়ে বানালে আমরা এগুলো টেস্ট করতে পারতাম না। সেই কারণে দিদি দেখলো যে এটা ঠিকমতো রস নিচ্ছে কিনা, খুব সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়া করলাম। যেদিনকে সন্ধ্যাবেলায় আমরা গেছিলাম, সন্ধ্যাবেলায় মানে বিকেলে দিকে পৌঁছেছিলাম দিদির বাড়ি, তো সেই দিনই নবানের আগের দিন সন্ধ্যাবেলায় সমস্ত কিছু এসব হলো। আর দিদি ফ্রিজ নেই জানো তো, যার কারণে সবজিগুলো এইভাবে করে রেখেছে। আর যেগুলো লাগার সেগুলো সন্ধ্যাবেলায় কেটে রেখেছে। খুব একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। এখানে যা যা নবানের সবজিপাতি লাগে সেগুলো সব কেটে কুটে রেখে দিয়েছে। আর বাদ বাকি দিদির ঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, কারণ তোমাদেরকে দেখাবো চলো। এই যে দেখো, গ্যাসটাও এখানেই নামানো আছে, ডাইনিংয়ের মধ্যে কিচ্ছু রাখা যাচ্ছে না, কারণ দিদির বাড়িতে এখন রং হচ্ছে। তাই দিদির মানে প্রয়োজনীয় যে মালপত্র সেগুলো সবই কিন্তু দোতলায় তুলে নেওয়া হয়েছে। আর এখানে অনুপ কিছুটা ফুল তুলেছে, আমার দিদির মেয়ে, ও পুজো করবে নবানের দিন। সকাল সকাল ও পুজোটা সেরে নেবে। আর তখন ঠান্ডাও বেশ পড়েছিল, মানে কম নয়। দিদির বাড়িতে অঘ্রাণ মাসে কিন্তু 9 তারিখে নবান হয়েছিল, তো তখন গিয়েছিলাম। ভিডিও তো আমি পরে পরে শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো দেখাই দিদির বাড়ির কি অবস্থা, তোমাদেরকে দেখায় ধুলো ঝুল সমস্ত দিকে, কারণ রং হচ্ছে। আর ওই দেওয়ালগুলো ঘষে ঘষে কি অবস্থা হয় তোমরা তো জানো। তো টুকিটাকি মালপত্র বাইরে নামানো আছে, বাদ বাকি প্রয়োজনীয় জিনিসপত্র সব দোতলায় তোলা আছে, একতলাতে কিচ্ছু নেই, সমস্ত ফাঁকা। তো বাড়িটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। দিদির বাড়িটা এই হলো একতলা, তারপরে উপরে হচ্ছে দোতলা। মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, আর রংটা চলছে। দোতলায় রং করা একদম কমপ্লিট হয়ে গেছে, তাই দিদি দোতলায় শিফট করেছে। এখন একতলাতে রং হচ্ছে।
তো যার কারণে একতলার অবস্থা এখন ভীষণ খারাপ, সেই সাথে সাথে আমার দিদিরও অবস্থা ভীষণ খারাপ। তো চলো বাড়ির ভিতরের অংশগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে নবানের কিছু ভিডিও শেয়ার করছি না, এই ভিডিওগুলো দিদির বাড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে টুকিটাকি অনেক মজা। এটা হচ্ছে মেন গেট দিদির বাড়ির ঢুকতে। তো এই সমস্ত জিনিসগুলো এখন অনেক কাজকর্ম করার আছে, আস্তে আস্তে সবই চলছে। এই দিকটাতে দিদির বাসন ধোয়ার জায়গা আছে, এগুলো দিদি যেহেতু অনেক পুরনো বাড়ি, তো এখানে তার সেই মানে পুরনোর ছাপ রয়েছে সমস্ত জায়গায়, দেখতেই পাচ্ছ। তো চলো এখন ভিতরের অংশগুলো দেখবো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এই হলো দিদির রঙের মানে সমস্ত সরঞ্জাম, মিস্ত্রিরা নবান বলে আসেনি। আর মেঝের অবস্থা বেজায় খারাপ, তো সিলিংগুলো সমস্ত কিছু কালার হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর মেঝের অবস্থা তোমরা মানে না দেখালেই নয়, তো আমি দেখালাম কতটা কষ্ট হয় জানো তো এই বাড়ির ভিতরে, মানে বাড়ি বাস করাকালীন যদি বাড়িতে কাজ হয় কি যে তার মানে সমস্যা হয়, সেটা আমাদের বাড়িতেও চলছে, আমিও জানি। তো দেখতেই পাচ্ছ দিদি ওখানে রান্না বান্না করছে, মাও আছে। তো দেখতে পেলে আমার মাও গেছে, সাথে ঋতুনও গেছে। তো চলো এবার ঘরের ভিতরটা দেখাই। এটা হচ্ছে নিচের তলায় রুমগুলো। আর দিদি যেহেতু অনেক পুরনো ঘর, মেঝেগুলো এতটাই সুন্দর, কিন্তু রং পড়ে আছে বলে বোঝা যাচ্ছে না, এত মানে গ্লেজ দেয়, এত গ্লেজি মেঝেগুলো। এখনকার বোধহয় মানে টাইলস বা পাথর বসালেও বোধহয় এতটা চকচক করে না যতটা এই মেঝেগুলো করে। কিন্তু এগুলো প্রচুর দিদির এখন খাটনি আছে, মেঝেগুলোকে আর দেখা যাচ্ছে না, মানে চিনতে পারা যাচ্ছে না, এরকম অবস্থা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আর একটা রুম, সমস্ত টিলিংগুলো সব হয়ে গেছে, কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে। এটা হচ্ছে দিদির বাইরের দিকের বারান্দা, আর পাশেই এখানে দিদির কিচেন হবে। তো এই সমস্ত জায়গাগুলো কাজ অনেক বাকি রয়েছে, টাইলস সবে মাত্র বসেছে, বাদ বাকি সমস্ত কিছু। আর এই দিকে বারান্দাটা তো খুবই সুন্দর দিদির, অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। আর ঘর মানে যা হয়েছে দিদির, কবে যে ও সামলাবে এটাই আমার চিন্তা। আর এখানে দেখতেই পাচ্ছ ডাইনিংটাও বেশ বড়, আমি সিঁড়ির কর্নার থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর উপরের রুমগুলো সেম মানে ডিজাইনেই, উপরেও দুটো রুম, ওই দিকটাই বারান্দা, যেমন দেখলে সামনে ডাইনিং, সেম ডিজাইন উপরেও করা আছে। তো অনেকগুলো, আর একজন সদস্য আছে ওখানে, যেটা তোমাদেরকে কালকে শেয়ার করব। আর সন্ধেবেলায় জানো তো আর মানে শরীর দিচ্ছিল না, মানে আমি দেখতেই পাচ্ছ একদম গা এলিয়ে দিয়েছি, যেহেতু দুপুরের দিকে ঘুমাতে পারিনি, আর সকাল থেকে উঠে যাব করে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম। তো এই হলো পরম শান্তির জায়গা, মাও একটু রেস্ট করছে, আর আমিও মায়ের কোলে রেস্ট করছি। তো সত্যি মানে অনেক শান্তির জায়গা মায়ের কোল। তো যদিও বড় হয়ে গেছি, তবুও মা তো মাই হয়, আর সন্তান সন্তানই হয়। তো বাবু ভিডিও করছিল আমাদেরকে দেখে, আমি একদমই বলিনি। তো চলো